আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? মুস্তারিন জান্নাত শাফা, ওয়ালাইকুম আসসালাম। স্বদেশ মহন্ত, আদাব। আন্নারা আদাব, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান তো সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দেবো এখনই। সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ক্লাস শুরু করে দিব। অল ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। তার মানে সবকিছু ঠিকঠাক আছে, আমরা ক্লাসটা শুরু করতে পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন, আমি গতদিন পড়াইছিলাম ঘড়ির কি পড়াইছিলাম মনে আছে আপনাদের? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। পড়াইছিলাম যে ঘড়ির হাসান মাহমুদুল, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আচ্ছা, আমি পড়াইছিলাম হচ্ছে প্রথম দিন কি পড়াইছিলাম? প্রথম দিন পড়াইছিলাম হচ্ছে ঘড়ির কোন অংশটুকু পড়াইছিলাম? ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কতবার হয় প্রতি ঘন্টায়, প্রতিদিনে কয়বার, তারপরে 180 ডিগ্রি কয়বার হয়, 0 ডিগ্রি কয়বার হয়, তাই না? এই টাইপের কোশ্চেনগুলো করাইছিলাম। আচ্ছা ঠিক আছে। আর আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, দেখেন এখানে লিখে রাখছি যে ঘড়ির কাঁটার দিক নির্ণয় সম্পর্কিত সমস্যা। এই জায়গা থেকে বিসিএস পরীক্ষায় 3-4 বার কোশ্চেন আসছে। আবার বলছি যে ঘড়ির কাঁটার দিক নির্ণয় সম্পর্কিত যে সমস্যাগুলো, এই জায়গা থেকে বিসিএস পরীক্ষায় 3-4 বার কোশ্চেন আসছে। অন্যান্য জায়গাতেও হয়, কিন্তু শুধু বিসিএস নাই, অন্যান্য জায়গায় এই টপিক থেকে প্রশ্ন হয়। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, এবং মানে আমি ক্লাসে যে টেকনিকে করাবো এই টেকনিকটা ফলো করার চেষ্টা করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে 0%। আমি যে টেকনিক ফলো করব ক্লাসে, সেই টেকনিক অনুসারে যদি করেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে 0%, মানে কখনো ভুল হবে না যদি ঘুমায় না থাকেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি আমার এই টেকনিক ফলো না করে যদি আপনি চিত্র না আঁকায় নিজে নিজে করতে যান, সত্যি কথা মানে ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো আমি দেখাই, আপনার যদি ভালো লাগে এটা করবেন, ঠিক আছে? দেখেন তো প্রশ্ন কি 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 এখানে কি কি টাইপের প্রশ্ন আসবে। দেখেন প্রথমে যে কোশ্চেনটা আসছে, খুবই সহজ দিয়ে যাত্রা শুরু করতেছি। একটি দেয়াল ঘড়িতে যখন 9টা বাজে, একটি দেয়াল ঘড়িতে যখন 9টা বাজে, তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? আচ্ছা, এই টাইপের কোশ্চেন হচ্ছে এরকম যে কোনো একটা টাইম দেওয়া থাকবে, যে দেয়াল ঘড়িতে এত বাজে, বলবে যে মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা দক্ষিণ ও পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো একদিক দেওয়া থাকবে। মানে মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যে একটা কাঁটার দিক দেওয়া থাকবে, আর একটা কাঁটার দিক বের করতে বলবে। এই হলো বিষয়। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আগে আপনাকে যেটা চিনতে হবে সেটা হচ্ছে যে ঘড়িতে বা কাগজে, হ্যাঁ, বা বইয়ের পাতায় বা বোর্ডে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বলতে আসলে কোন জায়গা বোঝায়। এইটা যদি না বোঝেন তাহলে কিন্তু তাহলে তো পারবেনই না। প্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ঘড়িতে, তারপর হচ্ছে দেয়াল ঘড়িতে, হ্যাঁ, তারপর হচ্ছে বইয়ের পাতায়, হ্যাঁ, তারপর হচ্ছে বোর্ডে, ঠিক আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বলতে কি বোঝায়। তো সবসময় মাথায় রাখবেন যে আপনি প্রথমে হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আঁকানোর জন্য এরকম দুইটা দাগ দিবেন যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। মনে রাখবেন বোর্ডে বা বইয়ে বা ঘড়িতে, দেয়াল ঘড়িতে, যেখানেই বলেন সব সময়ই এই উপরের দিকটা হচ্ছে উত্তর, মানে নর্থ। এই যে এন এ নর্থ, হ্যাঁ, এন দ্বারা আমরা নর্থ বুঝবো, নর্থ। মনে রাখবেন দেয়াল ঘড়িতে, তারপর হচ্ছে বইয়ের পাতায়, তারপর হচ্ছে বোর্ডে সবসময় উপরে, সবসময় উত্তর। এখন আপনারা তো সবাই জানেন যে উত্তরের বিপরীতে থাকে দক্ষিণ, তার মানে এটা যদি উত্তর হয় তাহলে এটা দক্ষিণ হবে, মানে সাউথ হবে। হ্যাঁ, তাহলে উত্তর দক্ষিণ সবসময়, উপরে উত্তর, নিচে দক্ষিণ, এটা অলওয়েজ, এটা এখন না শুধু, এটা অলওয়েজ, ঠিক আছে? এইভাবে আঁকাতে হয়। এখন পূর্ব পশ্চিম কোন দিকে হবে, এখানে কনফিউশনে ক্রিয়েট হয় অনেক সময়। মনে রাখবেন বোর্ডের দিকে তাকায়ে বা বইয়ের দিকে তাকায়ে দুই হাত দুই দিকে প্রসারিত করতে হবে। এইভাবে না, কিন্তু বইয়ের উল্টা দিকে তাকায় না, বইয়ের দিকে বা বোর্ডের দিকে তাকায় দুই হাত দুই দিকে প্রসারিত করতে হবে।
বইয়ের দিকে তাকায় বা বোর্ডের দিকে তাকায় দুই হাত দুই দিকে প্রসারিত করলে এই ডান হাত হচ্ছে পূর্ব দিক নির্দেশ করবে। আবার বলছি ডান হাত পূর্ব দিক, তো ডান হাত যদি পূর্ব দিক হয় তাহলে এটা পূর্ব হলে এর অপোজিট হচ্ছে পশ্চিম, ওয়েস্ট। এইটুক যদি আপনি না আঁকাতে পারেন তাহলে এই অঙ্ক কিন্তু ভুল হবে। এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে আপনাকে উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, এইটা আপনাকে আগে থেকে আঁকায় রাখতে হবে। বুঝছেন আমার কথাটা? এটুক বুঝছেন? হ্যাঁ। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মনে রাখবেন সবসময় উপরে উত্তর নিচে দক্ষিণ। উত্তর আঁকাইতে পারলে তো দক্ষিণ কোনো ব্যাপারই না। আর বোর্ডের দিকে তাকায় দুই হাত দুই দিকে প্রসারিত করলে ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু ছোট্ট করে আঁকাবো, এটা একটু মুছে দিচ্ছি। এই যে এখানে আমি ছোট্ট করে আঁকায় রাখলাম, এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ব্যাস। এইবার এই যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নে কিন্তু একটা সময় উল্লেখ থাকবে। তাকান প্লিজ, এই প্রশ্নে একটা সময় উল্লেখ আছে। কয়টা? 9টা। হ্যাঁ, বলছে একটি দেয়াল ঘড়িতে 9টা বাজে, তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিক থেকে হয়। ঘন্টার কাঁটা কোন দিকে আছে? ঘন্টার কাঁটা পশ্চিম দিকে আছে। তাহলে মিনিটের কাঁটা কোন দিক থাকবে? আমি আপনাকে আবার বলছি, এই টাইপের কোশ্চেন, এটা তো সহজ প্রশ্ন, এটা মুখে মুখে অ্যান্সার করা যাবে হয়তো, কিন্তু কোশ্চেন যদি একটু জটিল হয় তখন কিন্তু চিত্র না আঁকলে বিপদে পড়বেন। সুতরাং আপনার এই টাইপের প্রশ্ন যদি আসে যে কোনো একটা টাইম দেওয়া আছে এবং ওই টাইমে ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার একটা দিক দেওয়া আছে আর অন্য কাঁটাটা কোন দিকে নির্দেশ করছে সেটা বের করতে বলছে, তখন আপনি যে কাজটা করবেন, শোনেন এদিকে তাকান প্লিজ। প্রথম আপনি যে কাজটা করবেন, আপনি কোনো একটা জায়গায় আপনার কাছে কোশ্চেন পেপার দেওয়া থাকবে না? বিশেষ পরীক্ষা কিন্তু কোশ্চেন পেপার দেওয়া থাকে, সব পরীক্ষায় তো কোশ্চেন পেপার দেওয়া থাকে। ওই কোশ্চেন পেপারের কোনো একটা জায়গায় একটা ঘড়ি আঁকাবেন। হ্যাঁ, একটা ঘড়ি আঁকায় আপনি এখানে যে সময় দেওয়া আছে সেই সময়টা লিখে ফেলবেন। আমি এখন একটা ঘড়ি আঁকাচ্ছি, দেখেন সবাই তাকান। এই যে আমি একটা সাদা পেজ নিছি বোঝানোর জন্য, বুঝছেন? এই সাদা পেজের উপরে আমি একটা ঘড়ি আঁকাবো। এই যে আমি একটা ঘড়ি আঁকাচ্ছি। এই যে এটা হলো 12, এটা হচ্ছে 6, 12 অপোজিটে 6 না, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। এই তো ঘড়ি। এখন ঘড়িতে কত বাজে? ঘড়িতে যত বাজার কথা বলছে সেটা বাজায় দিবেন। ঘড়িতে 9টা বাজে। এখন আমাকে বলেন 9টার সময় কি হয়? একটু তাকাবেন প্লিজ। 9টার সময় কি হয়? 9টার সময় মিনিটের কাঁটা থাকে 12তে আর ঘন্টার কাঁটা থাকে 9-এ। এগুলো যদি না বোঝেন যে কয়টার সময় কোথায় কোন কাঁটা থাকে, তাহলে অঙ্ক জীবনেও পারবেন না কিন্তু। তাহলে আপনি এখানে যে কয়টা দেওয়া থাকবে ঘড়িতে আপনি সেটা বাজায় ফেলবেন। তো 9টার সময় ঘন্টার কাঁটা থাকবে 12-র দিকে। এই যে এই এইচ দ্বারা প্রকাশ, এই এইচ হচ্ছে আওয়ার হ্যান্ড, মানে ঘন্টার কাঁটা। আর মিনিটের কাঁটা থাকবে, সরি, 9টার সময় মিনিটের কাঁটা, সরি ভুল হয়েছে আমার। হ্যাঁ, এটাকে একটু চেঞ্জ করি, আমি আরেকটা পেজ নিলাম। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। আপনি যেহেতু 9টা বাজে, 9টার সময় ঘন্টার কাঁটা থাকবে হচ্ছে 9-এর দিকে, এই যেটা হচ্ছে এইচ দ্বারা আওয়ার হ্যান্ড, আর মিনিটের কাঁটা থাকবে 12-র দিকে। এটা হচ্ছে এম দ্বারা বুঝাইছি মিনিট হ্যান্ডস। ঠিক আছে? এবার তাকান। এইবার আপনি কিন্তু এইবার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এখানে ইচ্ছা মতো দিবেন না, কোশ্চেনে তো উল্লেখ আছে, যে ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা পশ্চিম দিক নির্দেশ করে। ঘন্টার কাঁটা পশ্চিম দিক নির্দেশ করতেছে। ঘন্টার কাঁটাটা কোনটা? এই যে এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা যেদিকে থাকবে সেদিকে পশ্চিম। আপনাকে কিন্তু এখন এই ক্ষেত্রে কিন্তু সময় যেভাবে ঘড়ি আঁকাইছেন, এই ঘড়ির কাঁটার দিক যেভাবে দেওয়া আছে আপনি সেইভাবে আঁকাবেন, এরকম না। এটা তো স্ট্যান্ডার্ড, তাই না? তাহলে এই ঘন্টার কাঁটা পশ্চিম দিক, তার মানে এই যে ঘন্টার কাঁটা যেদিকে আছে সেদিকে পশ্চিম, অর্থাৎ এই দিকে হচ্ছে পশ্চিম, মানে ওয়েস্ট। এদিকে যদি পশ্চিম হয় তাহলে এর বিপরীতে হচ্ছে পূর্ব। আপনি পশ্চিম পেয়ে গেছেন মানে পূর্ব তো এমনিতেই পাবেন। একটা দিক কিন্তু এখানে উল্লেখ থাকবে, সেই দিকটা যদি লিখতে পারেন বাকি দিকটা এমনি পাবেন। তো এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, এটা তো পাইছেন। এখন সমস্যা হলো উত্তর কোন দিকে হবে, দক্ষিণ কোন দিকে হবে। এইটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো স্ট্যান্ডার্ড আসলে কিভাবে থাকে। এই যে এটা তো স্ট্যান্ডার্ড, তাই না? এটার সাথে মিলাতে হবে। এখন আপনি যে কাজটা করবেন, এই যে চিত্র আঁকাইলেন না, সেই চিত্রে এখানে পশ্চিম কোন দিকে? এইদিকে। এই যে আপনার চিত্রে পশ্চিম এদিকে, কিন্তু পূর্ব এদিকে। আপনি এখন এই চিত্রে পূর্ব পশ্চিম যে বরাবর আছে সেই বরাবর ধরবেন এখানে, বা এখানে পূর্ব পশ্চিম বরাবর, এখানে পূর্ব পশ্চিম যেভাবে আছে এখানে সেভাবে ধরবেন। আমার কথা কি বুঝছেন? এখন এই জিনিসটা পূর্ব এই বরাবর না? ইয়েস। তার মানে এই জিনিসটাকে এখন, এই চিত্রটাকে এখন
এই স্ট্যান্ডার্ডের সাথে মিলাবেন। কিভাবে? পূর্ব আছে এই বরাবর, তার মানে আপনাকে এই যে পূর্ব আছে এই বরাবর, তার মানে এই দেখেন এই যে এখন এই জিনিসটা এটার সাথে এটা মিলান, তাহলে এদিকে পূর্ব মিলছে, এদিকে পশ্চিম, অথবা নিচে ধরতে পারেন, এই যে দেখেন নিচে ধরতে পারেন, এদিকে পূর্ব এদিকে পশ্চিম, বুঝছেন? মানে এখন এই জিনিসটার পূর্ব মূল যে চিত্র মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক নির্ণয়ের যে মূল চিত্র, সেখানে পূর্ব এই বরাবর, সুতরাং এইটাকে এমন ভাবে প্লেস করতে হবে যেন এই পূর্বটা এই বরাবর থাকে, নাহলে তো স্ট্যান্ডার্ডের সাথে মিলবে না। তাই এটা যদি পূর্ব হয়, এটা যদি পশ্চিম হয়, তাহলে এটার সাথে যদি এটার সাথে মিলালে এখানে উত্তর এদিকে দক্ষিণ এদিকে, তাহলে এখন এখানে উত্তর দক্ষিণ কোন বরাবর দিবেন বলেন আপনি? এটার সাথে এই দুইটা যদি, মানে সোজা কথা, যে দিকটা এখানে আপনি লিখছেন সেই দিকটা এখানে মিলাবেন, আর বাকি দিকটা লিখে দিবেন। হ্যাঁ, তাহলে এই দিক নির্ণয়ের যে স্ট্যান্ডার্ড চিত্র, সেখানে পূর্ব এই বরাবর, তাহলে এখানে পূর্ব এই বরাবর মিলে গেছে। তাহলে এখানে উত্তর হচ্ছে এই বরাবর, তাহলে এখানে উত্তর হচ্ছে উপরের দিকে, উপরে যদি উত্তর হয় নিচে হচ্ছে দক্ষিণ, ব্যাস। এই যে একটা দিক দেওয়া থাকবে, সেই দিকের অপোজিটে অন্যটা পাবেন, আর বাকি দুইটা দিক, এই চারটা দিক নির্ণয় করার পরে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে কি বলছে। এখন আমাদের চাইছে কি? আমাদের চাইছে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে। এখানে মিনিটের কাঁটা কি এটা না? তাহলে মিনিটের কাঁটা কোন দিক বোঝাচ্ছে? এই যে দেখেন নর্থ, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে আছে? উত্তর দিকে, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর দিক। বুঝতে পারছেন কি ব্যাপারটা? খুবই সিম্পল, খুবই সিম্পল। এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর দিক। 23 নাম্বার কোশ্চেন। 23-এর বি, পূর্ব কেমনে হলো? একটি দেয়াল ঘড়িতে 9টা বাজে। ঘন্টার কাঁটা পশ্চিম দিকে যদি থাকে, তবে মিনিটের কাঁটা কোন দিক থাকবে? মিনিটের কাঁটা উত্তর দিকে থাকবে। পূর্ব দিক কিভাবে? এটা ভুল আছে, এটা ভুল আছে। আমি একটু তারপর দেখে নিচ্ছি। ভুল তো 100% ভুল, এতে তো সঠিক হওয়ার কোনো সুযোগ নাই। সেটা শীত কোথায় রাখলাম? এটা কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে 23 নম্বর প্রশ্ন। 23। নয়টা বাজে, মিনিটের কাঁটা উত্তর দিকে। কি ব্যাপার, এখানে আবার পূর্ব দিক দেওয়া কেন? দেয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা পশ্চিম দিক হবে। ঘন্টার কাঁটা পশ্চিম দিক হলে পরে মিনিটের কাঁটা পূর্ব দিক হওয়ার তো সুযোগ নেই। না, এটা ভুল আছে, এটা উত্তর ঠিক করে নেবেন। এটা ঠিক করে নেবেন, এটা ওই বইয়ে ভুল আছে উত্তর। হ্যাঁ, আমি একটু কারেকশন করে নিচ্ছি। প্রশ্ন হলো পশ্চিম। আচ্ছা, উত্তর দিক ঠিক আছে, ভুল আছে, বইয়ে ভুল আছে, আপনারা একটু কারেকশন করে নিন। এটা উত্তর হচ্ছে উত্তর দিকে হবে, ডি নাম্বার অপশন রাইট। মানে আমি বলছি এই টাইপের কোশ্চেন আসলে আপনি খাতায় কি করবেন, একটা চিত্র আঁকাবেন, সেই চিত্রে এখানে যে সময় দেওয়া আছে সেই সময়টা উল্লেখ করে সুন্দর করে চিত্রটা আঁকাবেন, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে এই চিত্রটাকে এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেভাবে আছে সেইভাবে প্লেস করবেন। কিভাবে প্লেস করার সময় কি করবেন? নিশ্চয়ই এখানে একটা দিকের কথা উল্লেখ থাকবে, কোনো একটা দিকের কথা উল্লেখ থাকবে সবসময় প্রশ্নে। ওই দিকটা এখানে যেদিকে আছে কাগজটাকে সেই বরাবর ধরবেন, ধরলে পরে বাকি দুইটা দিকের ডিরেকশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর উত্তর দিবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ওকে, আমি এখন দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আরো প্রশ্ন সলভ করলে আপনাদের এগুলো আরো ক্লিয়ার হবে। খাতা কই রাখলাম? না, উলট পালট হয়ে গেল সবকিছু। দেখেন দ্বিতীয় যে প্রশ্নটা, সেখানে কি বলছে?
24 নাম্বার প্রশ্নে 24 নাম্বার প্রশ্নে বলছে 3টার সময় ঘন্টার কাঁটা যদি দক্ষিণ দিক নির্দেশ করে তবে মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করবে? 3টার সময়, দেখেন 3টার সময়। তো আমি আগে এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আগে আঁকায় রাখেন। এই যে উত্তর হচ্ছে এইদিকে, দক্ষিণ হচ্ছে এইদিকে, এইদিকে হচ্ছে পূর্ব, এইদিকে হচ্ছে পশ্চিম। ওকে, আচ্ছা এইবার আপনি এখানে যে সময়টা দেওয়া আছে আপনি এই কাগজে সেই সময়টা সুন্দর করে আঁকাবেন। এখানে কয়টা বলছে? 3টার সময়, তাহলে আপনি এখানে 3টা আঁকায় ফেলেন। 3টা, তো এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। এখন 3টার সময় কি হয়? 3টার সময় ঘন্টার কাঁটা থাকে 3-এর দিকে, তার মানে এইদিকে থাকবে এইচ আওয়ার হ্যান্ড, হ্যাঁ, আর মিনিটের কাঁটা থাকে 12-এর দিকে, তো এটা হচ্ছে এম। এইবার কি বলছে দেখেন, একটা দিকের কথা উল্লেখ থাকবে, ঘন্টার কাঁটা দক্ষিণ দিকে থাকে, তাহলে ঘন্টার কাঁটা এইটা, তার মানে এটা এই ঘন্টার কাঁটা যেদিকে সেদিকে হলো দক্ষিণ, তার মানে এটা হচ্ছে দক্ষিণ, সাউথ। তাহলে সাউথ তো হয়ে পারে, এটা হবে নর্থ। কেন? দক্ষিণের অপোজিটে নর্থ থাকে। এইবার কাজ হলো, এইবার বোঝেন, এইবার আপনাকে এই কাগজটা মানে মূল যে দিকের যে মূল যে চিত্র, সেই চিত্রে উত্তর দক্ষিণ যে বরাবর এই কাগজটাকে আপনাকে এই উত্তর দক্ষিণ সেই বরাবর ধরে বাকি দুইটা ডিরেকশন আঁকাতে হবে। তাইলে উত্তর কোন দিকে থাকে? উপরের দিকে, কিন্তু উত্তর আমার যে চিত্রটা আঁকাইছি সেখানে উত্তর এই দিকে। তাহলে কি করব? আমি এখন এই মূল চিত্রে উত্তর যেদিকে থাকে এইটাকে সেদিকে নিব, তাহলে মূল চিত্রে উত্তর হচ্ছে উপরের দিকে, তাই আমি এই জিনিসটাকে ঘুরাই উপরের দিকে ধরবো, ব্যাস। তাহলে আমি এই দেখেন, এটার সাথে উত্তর মিলে গেছে, এটার সাথে দক্ষিণ মিলে গেছে, তার মানে দুইটা দিক মিলে গেছে। আর বাকি দুইটা দিক কি করব? এখানে যে বরাবর আছে এখানে সেই বরাবর দিয়ে দিব। তাহলে এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, বুঝতেছেন? তাহলে এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, তার মানে এদিকে হবে পূর্ব ইস্ট, আর এদিকে হবে পশ্চিম ওয়েস্ট, ব্যাস, এই কাজটা শেষ। তাহলে 4টা দিকের ডিরেকশন আমি লিখে ফেলছি। এবার আমি দেখবো কি বলছে, যে মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করবে। এবার আপনি জিনিসটা ঠিক করে নেন। এবার মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা কোন দিকে আছে? মিনিটের কাঁটা দেখেন ইস্টে আছে, ইস্টে মানে পূর্বে আছে, তার মানে এই কোশ্চেনের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন, পূর্ব দিক। এবার কি বোঝা গেছে বিষয়টা? আমার কথা কি বুঝছেন? খুবই সিম্পল। আপনি এখানে যে সময়টা উল্লেখ থাকবে আপনি চিত্রে সেই সময়টা সেরকম একটা ঘড়ি আঁকায় ফেলবেন। ঘড়ি আঁকায় একটা দিকের কথা উল্লেখ থাকবে, সেই দিকটা দিবেন। সেই দিকটা যদি দিয়ে ফেলেন তাহলে তার বিপরীত দিকটাতে এমনি পাবেন। আর বাকি দুইটা দিক আঁকাবেন হচ্ছে এই মূল চিত্র অনুসারে, মানে চিত্রে মানে দিকের যে মূল চিত্র সেইটা অনুসারে। কিভাবে? এখানে যে দুইটা দিকের ডিরেকশন দেওয়া থাকবে সেই দুইটা দিক এখানে যে বরাবর এই চিত্রটাকে সেই বরাবর ধরবেন, ধরলে পরে বাকি দুইটা ডিরেকশন আপনি আঁকায় ফেলবেন। আঁকানোর পরে দেখবেন যে কাটার ডিরেকশন চাইছে সেই কাটাটা কোন দিকে আছে, খুবই সহজ। এবার কি বোঝা গেছে বিষয়টা? আমি তারপর উত্তরগুলো একটু চেক করে দিচ্ছি। 24-এর হচ্ছে এ নাম্বার অপশন, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? এবার কি সহজ হচ্ছে বিষয়টা? খুবই সহজ, হ্যাঁ, এইভাবেই ভুল হবে না। হ্যাঁ, দেখেন 9টার সময় ঘন্টার কাঁটা যদি উত্তর দিক থাকে তবে মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করেন? দেখেন 9টার সময়, তাহলে আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি একটু আঁকাই নিই। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এবার কয়টার সময় বলছে? 9টার সময়। খেয়াল করেন 9টার সময়, তাহলে আমি একটা চিত্র আঁকাই, 9টার সময় একটা চিত্র আঁকাই। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। 9টার সময়, তার মানে 9টার সময় ঘন্টার কাঁটা থাকে 9-এর দিকে, তার মানে এদিকে থাকবে এইচ, আর মিনিটের কাঁটা থাকে 12-এর দিকে, তার মানে এদিকে থাকবে হচ্ছে এম। বোঝা গেছে? এবার কি বলছে? 9টার সময় ঘন্টার কাঁটা উত্তর দিক নির্দেশ করে, তাহলে ঘন্টার কাঁটা হচ্ছে উত্তর বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এই যে ঘন্টার কাঁটা, তার মানে এটা হচ্ছে উত্তর, নর্থ। এটা যদি নর্থ হয় তাহলে এর অপোজিটে সাউথ। বোঝা গেছে বিষয়টা? এই যে আপনি মানে এখানে কোন একটা কাটার ডিরেকশন কোন দিকে আছে সেটা দেওয়া থাকবে, সেটা দেওয়া থাকবে। ওই ডিরেকশনটা বসানোর পরে তার অপোজিট ডিরেকশনটা পাবো, আর বাকি দুইটা ডিরেকশন এখন চিত্র থেকে মিলাবো। এবার দেখেন মূল দিকের যে মূল চিত্র, এই যে মূল চিত্র, সেখানে উত্তর থাকে উপরের দিকে, তাহলে আমাকে এই উত্তরটাকে উপরের দিকে নিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? মানে এখানে যেদিকে যেটা থাকে এই চিত্রের সেই দিকে সেটাকে ধরতে হবে। তাহলে উত্তর তো মূল চিত্রে এদিকে থাকে, কিন্তু এখানে এদিকে হয়ে গেছে, তাহলে কি করবো? আমি এটাকে এরকম ঘুরাই দিব। দেখেন এদিকে উত্তর গেছে, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, তাহলে এখন বাকি দুইটা ডিরেকশন বসাতে হবে। তাহলে উত্তর দক্ষিণ এরকম থাকলে এটা পূর্ব, এটা পশ্চিম, তার মানে এখানে আমার এইটা হবে হচ্ছে পূর্ব, এটা হবে হচ্ছে পশ্চিম। তাহলে দেখেন মিনিটের কাঁটা কোন দিকে গেছে? পূর্ব দিকে, তাহলে মিনিটের কাঁটা পূর্ব দিক নির্দেশ করে। 9টার সময় মিনিটের কাঁটা পূর্ব দিক নির্দেশ করে। ক্লিয়ার আছে বিষয়টা? 9টার সময় মিনিটের কাঁটা, এটা উত্তর পূর্ব দিক।
ঠিক আছে, পূর্ব দিক নির্দেশ করে। আচ্ছা, নেক্সট, এই যে 44তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্ন আসছে, একটি দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? একটি দেয়াল ঘড়িতে, আমি আর একটা পেপার নিচ্ছি, একটি দেয়াল ঘড়িতে যদি 3টা বাজে, কয়টা বাজে? 3টা। দেখেন আগে আমি একটু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকাই নিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। দেয়াল ঘড়িতে যদি 3টা বাজে তাহলে আপনি একটু 3টা বাজায় দেন একটা কাগজে। তো এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, 3টা বাজে। তার মানে ঘন্টার কাঁটা থাকবে হচ্ছে 3-এর দিকে, মিনিটের কাঁটা থাকবে হচ্ছে 12-র দিকে। এবার একটা কাঁটা ডিরেকশন দিয়ে আছে, যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা পূর্ব দিক বোঝায়। তাহলে এই যে ঘন্টার কাঁটা এটা বোঝাচ্ছে পূর্ব দিক, মানে ইস্ট। এটা ইস্ট হলে এটা ওয়েস্ট। তাহলে 2টা ডিরেকশন পেয়ে গেছেন, এখন বাকি 2টা ডিরেকশন দিতে হবে এটার সাথে মিলাই। এবার আমাকে বলেন, মূল দিক নির্ণয়ের মূল যে চিত্র সেখানে পূর্ব পশ্চিম থাকে এই বরাবর, এদিকে পূর্ব এদিকে পশ্চিম। তাহলে আমাকে পূর্বটাকে ধরতে হবে, যেহেতু দিক নির্ণয়ের মূল চিত্রে পূর্ব এই বরাবর থাকে, তাহলে আমার এই চিত্রের পূর্বটাকেও এই বরাবর ধরতে হবে। তার মানে এই যে এই বরাবর পূর্ব, ঠিক আছে, দেখেন এই বরাবর পূর্ব, এই বরাবর পশ্চিম। তার মানে এই চিত্রের সাথে কিন্তু এটা মিলাই ফেলছি। তাহলে এই চিত্রের এই বরাবর যেহেতু উত্তর, এই বরাবর দক্ষিণ, তার মানে এখানে এখন উপরে হবে উত্তর আর নিচে হবে দক্ষিণ। তাহলে মিনিটের কাঁটা কোন দিকে গেল? উত্তর বরাবর গেছে। তাহলে আমার উত্তর হচ্ছে উত্তর ডিরেকশন, ঠিক আছে, নর্থে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? খুবই সিম্পল। কত নম্বর প্রশ্ন এটা? 26। 26-এর উত্তর কত? 26-এর উত্তর হচ্ছে সি নাম্বার অপশন, উত্তর ডিরেকশন। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন সলভ করার নিয়ম হচ্ছে, এখানে যে সময়টা দেওয়া আছে আপনি একটা কাগজে, আপনি প্রশ্নপত্রের উপরে ছোট্ট করে একটা ঘড়ি আঁকাবেন, সেই ঘড়িতে 3টা বাজায় দিবেন। তারপরে দেখবেন এখানে কোনো না কোনো একটা কাটার ডিরেকশন দেওয়া আছে, ওই কাটার ডিরেকশন যে বরাবর আছে সেটা আগে লিখবেন। তো এই কাটা যে পূর্ব দিক আছে, তাহলে পূর্ব দিক লিখলাম। তাহলে পূর্ব দিকের অপোজিটে পশ্চিম, দুইটা দিক কিন্তু পেয়ে গেছি। এখন উত্তর আর দক্ষিণ, এখন উত্তর এখানে হবে নাকি উত্তর এখানে হবে, এইটার জন্য আপনাকে এই চিত্রের সাথে মিলাতে হবে, বুঝছেন? নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন উত্তর আপনি কোন দিকে দিবেন? এখানে উত্তর দিবেন না এখানে উত্তর দিবেন? উত্তর দক্ষিণ উল্টা হয়ে গেলে কিন্তু অঙ্ক শেষ। এখন এই উত্তর কোন দিকে হবে, দক্ষিণ কোন দিকে হবে, এইটার জন্য এইটাকে স্ট্যান্ডার্ড ধরে এই জিনিসটার সাথে এখানে ম্যাচ করাবো। ম্যাচ করা উত্তর দক্ষিণ দেওয়ার পর আমার অটোমেটিকলি উত্তর চলে আসবে, একটা দিক আমার চলে আসবে, ঠিক আছে। নেক্সট, এবার তাকান কি বলছে, একটি দেয়াল ঘড়িতে যখন 4:15 বাজে। এবার তাকান, এবার কিন্তু 4:15, এবার বাজে হচ্ছে 4:15। আমি আর একটা কাগজ দিচ্ছি, 4:15 বাজে। আমি একটু ডিরেকশনটা দিয়ে দিই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। দেয়াল ঘড়িতে যখন 4:15 বাজে তখন মিনিটের কাঁটা দক্ষিণে থাকে, তবে ঘন্টার কাঁটা কত? আমি কি বলছি, এখানে যে সময় দেওয়া থাকবে সেই সময় অনুসারে একটা ঘড়ি আঁকাবেন। প্রথম কাজ হচ্ছে এটা, সেই সময় অনুসারে একটা ঘড়ি আঁকাবেন। তাহলে একটা ঘড়ি আঁকাই, 4:15, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। 4:15 সময় কি ঘটনা ঘটে আগে বোঝেন। 4:15 সময়, আচ্ছা এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাই কিনা? আর দরকার নাই। 4:15 সময় মিনিটের কাঁটা থাকবে 15 সময় 3-এ, তার মানে এটা হচ্ছে মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা কোথায় থাকবে? ঘন্টার কাঁটা কি 4-এ থাকবে না? 4:15 মানে কি, ঘন্টার কাঁটা 4 থেকে সরে একটু 5-এর দিকে আসছে, অনেক আসে নাই, মানে জিনিসটা এরকম হয়েছে। সরাসরি 4-এ থাকবে না ঘন্টার কাঁটায়, কারণ 15 মিনিটে ঘন্টার কাঁটা একটু সরবে না, বুঝছেন? চিত্র না আঁকাতে পারলে ঠিক মতো কিন্তু বিপদ আছে সামনে। তাহলে যেহেতু 15 মিনিট হয়ে গেছে, 4:15, তার মানে ঘন্টার কাঁটাটা 4 থেকে একটু 5-এর দিকে সরে আসবে, ব্যাস। এইবার দেখেন একটা কাঁটার ডিরেকশন দেওয়া আছে, যখন 4:15 বাজে তখন মিনিটের কাঁটা দক্ষিণে, মিনিটের কাঁটা দক্ষিণে, তার মানে এইটা মিনিটের কাঁটা। তাহলে এই মিনিটের কাঁটাটা দক্ষিণ, এই মিনিটের কাঁটা দক্ষিণ মানে এটা হচ্ছে সাউথ। তাহলে এইটা যদি সাউথ হয় তাহলে এর অপোজিট আছে নর্থ। আচ্ছা, 2টা ডিরেকশন পেয়ে গেছি, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, প্রশ্নে বলাই আছে। এখন পূর্ব পশ্চিম কোথায় হবে? এখানে হবে পূর্ব নাকি এখানে হবে পূর্ব? এর জন্য এই চিত্রটাকে এই মূল চিত্রের সাথে মিলাতে হবে, বুঝছেন? হ্যাঁ, এইবার আমি কি করব, এইবার আমি এই মূল চিত্রে উত্তর দক্ষিণ যে বরাবর আছে, মূল চিত্রে উত্তর দক্ষিণ যে বরাবর আছে, এই চিত্রটাকে উত্তর দক্ষিণ সেই বরাবর ধরে দিব। মানে এখন মূল চিত্রতে উত্তর দক্ষিণ উপর নিচে, এখানে উত্তর হয়ে গেছে এখানে, তাহলে এইভাবে রাখা যাবে না। এইটাকে এমন ভাবে ধরতে হবে যেন এর উত্তরটা এর সাথে মিলে যায়, বুঝছেন? আমার কথা কি বুঝতেছেন? তার মানে এর উত্তর উপরে আছে, তাহলে এর উত্তরটাকে উপরে ধরবো, তার মানে জিনিসটাকে এরকম ঘুরাই ধরতে হবে। এইবার দেখেন, এইদিকে উত্তর, এইদিকে উত্তর,
এদিকে দক্ষিণ এদিকে দক্ষিণ মিলে গেছে। তার মানে এখন এইদিকে পূর্ব আছে, তার মানে এখানে এইদিকে পূর্ব হবে, এদিকে পশ্চিম হবে। আমার কথা কি বুঝছেন? এইবার তাকান, এইবার আপনাকে দেখতে হবে যে ঘন্টার যে কাঁটাটা, এই দেখেন ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে। এখন ঘন্টার কাঁটা কোথায় আছে দেখছেন? ঘন্টার কাঁটা কিন্তু এই যে ঘন্টার কাঁটা, এই যে ঘন্টার কাঁটা কিন্তু এই যে, এটা কিন্তু দক্ষিণেও না পশ্চিমেও না, দক্ষিণ আর পশ্চিমের মাঝামাঝি কোথাও না। ইয়েস, এই জন্য উত্তর হবে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম, বুঝছেন? এখন দেখেন, এখন কিন্তু একটু একটু আলাদা করে কোশ্চেন আসতেছে, মানে সরাসরি উত্তর দক্ষিণ হচ্ছে না, দক্ষিণ পশ্চিম। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? দক্ষিণ পশ্চিম। হ্যাঁ, এই জন্য এই যে এখন আগের অঙ্কগুলো তো খুবই সহজ ছিল, ওগুলো মুখে মুখে উত্তর দেওয়া যায় চিত্র না আঁকলেও, কিন্তু এই টাইপের কোশ্চেন আসলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখেন দক্ষিণ পশ্চিম, উত্তর দক্ষিণ, সরি উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, এরকম টাইপের উত্তর আসবে। এবার কি বুঝছেন কেন চিত্র আঁকার গুরুত্ব দিছি? আমি চিত্র আঁকার প্রতি গুরুত্ব কেন দিছি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নেক্সট কি বলছে? একটি দেয়াল ঘড়িতে সময় দেখাচ্ছে 5:30। দেখেন, একটি দেয়াল ঘড়িতে সময় দেখাচ্ছে 5:30। যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? তাহলে আমি কি বলছি? প্রথমে হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা একটু আঁকাই নেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকাই নিলাম। হ্যাঁ, এবার আমরা কি করব? এবার আমরা কোশ্চেনে যে সময়টা উল্লেখ আছে আমরা সেই সময়টা এই খাতায় আঁকাই ফেলবো। ঠিক আছে? মানে একটা ঘড়ি আঁকাবো, একটা ঘড়ি আঁকাই ফেলবো। কত দিয়েছে? 5:30। তাহলে আমরা একটা ঘড়ি আঁকাই যেখানে 5:30 বেজে থাকবে। তো এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, এটা 4, এটা হচ্ছে 5, এটা 7, এটা 8। আর দরকার নেই। কি বলছে? কত বাজে? 5:30। আচ্ছা, আপনারাই বলেন 5:30 সময় কি হয়? আগে বোঝেন 5:30 সময় কি হয়। 5:30টার সময় মিনিটের কাঁটা থাকবে হচ্ছে 6-এর দিকে। এই যে এটা তো মিনিটের কাঁটা, মিনিট এম দ্বারা বোঝাচ্ছি মিনিট। হ্যাঁ, আর ঘন্টার কাঁটা কি হবে? 5:30 মানে 5:30 পার হয়ে গেছে, তার মানে ঘন্টার কাঁটাটাও 5 থেকে এদিকে 6-এর দিকে শিফট হয়ে মাঝামাঝি চলে আসবে। কারণ 5:30 মানে কি 5:30, একদম 5:30 হচ্ছে 5টা আর 6-এর মাঝামাঝি সময়, তাই ঘন্টার কাঁটাটা এখন চলে যাবে ঠিক 5 আর 6-এর মাঝামাঝি। এই যে 5 আর 6-এর মাঝামাঝি, বোঝা গেছে বিষয়টা? ঘন্টার কাঁটা চলে আসছে 5 আর 6-এর মাঝামাঝি, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। এইবার বলছে যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে, মিনিটের কাঁটা মানে এই যে এটা, এই যে এই যে, তার মানে এটা হচ্ছে পূর্ব বোঝাচ্ছে। এইটা পূর্ব হলে তার অপোজিটে পশ্চিম। এখন উত্তর দক্ষিণ কোণ বরাবর হবে, এইটার জন্য আমাকে এই জিনিসটাকে এর সাথে মিলাতে হবে। এখন আমাকে বলেন, আমাদের দিক নির্ণয়ের যে মূল চিত্র সেখানে পূর্ব পশ্চিম এই বরাবর থাকে, তার মানে আমাকে এখন এই চিত্রটাকে এমন ভাবে ধরতে হবে যেন এখানে পূর্ব পশ্চিম যে বরাবর আছে এই জিনিসটা সেই বরাবর চলে যায়। এখানে পূর্ব আছে এই বরাবর, তার মানে এই পূর্বটাকে আমার এই বরাবর নিতে হবে, মানে চিত্রটা আমি এইভাবে ঘুরে ফেলাবো। এই দেখেন, এদিকে পূর্ব হয়ে গেছে, এদিকে পশ্চিম হয়ে গেছে। তাহলে এই চিত্রে এদিকে পূর্ব এদিকে পশ্চিম, তাহলে এখানেও কিন্তু দেখেন এদিকে পূর্ব এদিকে পশ্চিম। তাহলে এখন বাকি যে দুইটা দিক উত্তর আর দক্ষিণ, তাহলে এখন উত্তর কোন দিকে? উপরে উত্তর, নিচে দক্ষিণ। তার মানে এই জায়গাতে এদিকে হচ্ছে উত্তর, এদিকে হচ্ছে দক্ষিণ। ব্যাস, শেষ। এবার আপনি দেখবেন কি চাইছে, তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? ঘন্টার কাঁটা কই? এই যে ঘন্টার কাঁটা, দেখেন এই ঘন্টার কাঁটা কিন্তু সম্পূর্ণ পূর্বে আসে নাই, আবার এটা কিন্তু দক্ষিণ, এটা নর্থ, উত্তর, এটা উত্তর, এটা হচ্ছে সাউথ। হ্যাঁ, তাহলে তার মানে পূর্বেও আসে নাই, সম্পূর্ণ পূর্বেও আসে নাই, আবার সম্পূর্ণ উত্তরেও নাই। তার মানে উত্তর আর পূর্বের মাঝামাঝি কোথাও না। ইয়েস, উত্তরেও নাই পূর্বেও নাই, উত্তর আর পূর্বের মাঝামাঝি কোথাও, তাই উত্তর হচ্ছে উত্তর পূর্ব। তাহলে উত্তর কি? উত্তর পূর্ব। আমার কথা কি বুঝছেন? উত্তর পূর্ব আছে, এই যে সি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন আসলে চিত্র আকারে না করলে ভুল হওয়ার পসিবিলিটি মানে অনেক বেড়ে যাবে। কিন্তু আপনাকে একটা সময় দেওয়া থাকবে, ওই সময়টায় ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার একটা দিক দেওয়া থাকবে। যদি ঘন্টার কাঁটার দিকটা উল্লেখ থাকে তাহলে মিনিটের কাঁটার দিক বের করতে বলবে, যদি মিনিটের কাঁটার দিক উল্লেখ থাকে তাহলে ঘন্টার কাঁটার দিক বের করতে বলবে। আপনি ওখানে যে সময় দেওয়া থাকবে সেই সময় অনুসারে একটা ঘড়ি আঁকাবেন, তারপরে ওখানে একটা দিক দেওয়া থাকবে, ওই দিকটা আপনি লিখে ফেলবেন, লিখে তার অপোজিট দিকটা তো আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? আর বাকি দুইটা দিক হচ্ছে এই মূল চিত্রের সাথে ম্যাচ করায় লিখে ফেলবেন, তারপরে দেখবেন যে কোথায় কোন কাঁটাটা অবস্থান করছে। নেক্সট দেখেন, যখন ঘড়িতে 3:30 বাজে, যখন ঘড়িতে কত? 3:30। আমি আগে একটা দিক আঁকাই।
এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। দেখেন যখন ঘড়িতে 3টা 30 বাজে, আচ্ছা তাহলে আমি একটা চিত্র আঁকাই যেখানে ঘড়িতে 3টা 30 বাজায় দিচ্ছি। ঘড়ি আঁকাচ্ছি, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। 3টা 30-এর সময় কি হয়? 3টা 30-এর সময় মিনিটের কাঁটা থাকে কোথায়? 6-এর দিকে। আর ঘন্টার কাঁটা এটা হচ্ছে 4। দেখেন এটা 4, এটা হচ্ছে 5। ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে বলেন তো? 3টা 30-এর সময় ঘন্টার কাঁটা কিন্তু 3-এও থাকবে না, 4-এও থাকবে না, 3 আর 4-এর মাঝখানে থাকবে। এটা হচ্ছে ঘন্টার কাঁটা, বুঝছেন? কারণ 3টা 30 মানে কি? 3টা থেকে 30 মিনিট পার হয়ে গেছে, তার মানে ঘন্টার কাঁটাও 3 থেকে সরে 4-এর দিকে আসতেছে, 3 আর 4-এর মাঝে চলে আসছে, বুঝছেন? তাহলে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা। এখন কার ডিরেকশন দেওয়া আছে? যদি ঘড়ির মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা মানে এই যে এটা হচ্ছে দক্ষিণ, এটা দক্ষিণ হলে এটা হবে উত্তর। ব্যাস, এইবার উত্তর দক্ষিণ পেয়ে গেছেন। এখন পূর্ব পশ্চিম কোথায় হবে সেটা আপনি এটার সাথে ম্যাচ করে পাবেন। এখন আমাকে বলেন মূল চিত্রে উত্তর উপরে, দক্ষিণ, উত্তর দক্ষিণ এই বরাবর, তার মানে এই চিত্রটাকে এমন ভাবে রাখতে হবে যেন উত্তর দক্ষিণ এই বরাবর হয়। তাহলে উত্তর উপরে আছে, তাহলে এখানে উত্তরটা এই উপরে আছে, ঠিকই আছে। তাহলে এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, তাহলে এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, তার মানে এখানে এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, অর্থাৎ এদিকে পূর্ব হবে হচ্ছে 3-এর দিকে আর পশ্চিম হবে এখানে, ঠিক আছে? তাহলে এই ঘন্টার কাঁটা কি পূর্ব থেকে সরে আসছে, তার মানে পূর্বেও না, পূর্ব আর দক্ষিণের মাঝামাঝি পড়ছে, তাই না? পূর্বেও কিন্তু না, পূর্ব থেকে এইদিকে, দক্ষিণ থেকে এইদিকে, তার মানে পূর্ব আর দক্ষিণের মাঝে, তার মানে দক্ষিণ পূর্ব। তাহলে দক্ষিণ পূর্ব, বি নাম্বার অপশন ইজ রাইট। 29 নম্বর কোশ্চেন, বি নাম্বার অপশন ইজ রাইট, দক্ষিণ পূর্ব। বুঝছেন কি কথা? 29-এর উত্তর হচ্ছে বি নাম্বার অপশন, দক্ষিণ পূর্ব। এর চেয়ে সহজ প্রশ্ন হতে পারে না যদি চিত্রটা ঠিকমতো আঁকাইতে পারেন। আর চিত্র না আঁকাইতে পারলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, চিত্র আঁকাইতে পারতে হবে ঠিক মতো। এবার দেখেন এই ধরনের প্রশ্নের লাস্ট প্রশ্ন একটু ঝামেলাপূর্ণ আছে, আমি একটু বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিবেন। একটি ঘড়িতে সকাল 6টা 15। হ্যাঁ, ঘড়িটির ঘন্টার কাঁটা আছে সূর্যের বিপরীতে। ঘড়িটির ঘন্টার কাঁটা সূর্যের বিপরীতে, এর মানে কি? ঘন্টার কাঁটা সূর্যের বিপরীতে আর ঘড়িতে বাজে কত আগে বুঝতে হবে। এবার কিন্তু সরাসরি কোন কাঁটা কোন দিকে বলছে না, বলছে সকাল 6টা 15। সকাল 6টা 15, সকাল 6টার দিকে সূর্য থাকে কোন দিকে? সকাল 6টায় কিন্তু সূর্য থাকে পূর্ব দিকে। সূর্য পূর্ব দিকে থাকে না? ইয়েস, সকাল 6টায় সূর্য থাকে পূর্ব দিকে, তার মানে এখানে বলা নাই তো সূর্য পূর্ব দিকে। ঘড়িটির ঘন্টার কাঁটা সূর্যের বিপরীতে আছে, সূর্যের বিপরীত, তাহলে সূর্যের বিপরীত, সূর্য যেহেতু পূর্ব দিকে আছে তাহলে সূর্যের বিপরীত হবে। তাহলে সূর্যের বিপরীত বলতে কিন্তু পূর্বের বিপরীতকে বোঝাচ্ছে, মানে পশ্চিম। আমার কথা বুঝছেন? সূর্যের বিপরীতে, সকাল 6টা 15 সূর্য থাকে পূর্বে, তা সূর্যের তাহলে পূর্বের বিপরীত কি? পশ্চিম না? ইয়েস, তার মানে ঘন্টার কাঁটা সূর্যের বিপরীত দিকে আছে, মানে পশ্চিম দিকে আছে। সরাসরি বলছে না যে ঘন্টার কাঁটা পশ্চিম দিকে আছে, বুঝে নিতে হবে। তাহলে মিনিটের কাঁটাটি কোন দিকে অবস্থান করছে? সবাই তাকান। আগে আমরা কি করবো, একটা চিত্র আঁকাই। চিত্রে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকাই ফেলি। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে? এবার আমি ঘড়ি আঁকাই ফেলবো ঠিক বর্ণনা অনুসারে। 6টা 15, 6টা 15 বাজায় দেন। 6টা 15 বাজে এরকম একটা ঘড়ি আঁকান। এটা হচ্ছে 12। চিত্র কিন্তু ভালো না হলে কিন্তু বিপদ আছে। 6টা 12, 6, 3, 9। দেখেন 6টা 15। এখন আপনারা আমাকে বলেন, আচ্ছা 6টা 15, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। 6টা 15 সময় কি হবে? দেখেন এদিকে তাকান। 6টা 15 সময় মিনিটের কাঁটা থাকবে 3-এ, এই যে মিনিটের কাঁটা 3-এ, আর ঘন্টার কাঁটা কি? 6টা 15, মানে 6টা বেজে আরো 15 মিনিট হয়ে গেছে, অর্থাৎ ঘন্টার কাঁটায় 6-এর দিকে না থেকে 6 থেকে একটু শিফট হবে, বেশি না, অল্প একটু শিফট হবে। আমার কথা কি বুঝছেন? এই যে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এই যে অল্প একটু শিফট হয়েছে, 15 মিনিটের জন্য অল্প একটু শিফট হয়েছে। হ্যাঁ, এইবার বলছে ঘন্টার কাঁটা আছে সূর্যের বিপরীত দিকে, তাহলে সকাল 6টা 15 মানে হচ্ছে সূর্য আছে পূর্ব দিকে, তাই ঘন্টার কাঁটা হচ্ছে সূর্যের বিপরীত দিকে, মানে পশ্চিমে। তার মানে এই ঘন্টার কাঁটা এদিকে তাকান। এবার কিন্তু বুঝতে হবে, এই প্রশ্নে অনেকে ভুল করে ফেলবে। এই ঘন্টার কাঁটা আছে সূর্যের বিপরীত মানে পশ্চিমে, তার মানে এই যে ঘন্টার কাঁটা এটা হচ্ছে পশ্চিম। তাহলে পশ্চিম কিন্তু এখন 6-এর ওইদিকে, 6 বরাবর না, এতক্ষণ যা ছিল 12, 3, 9, 6 বরাবর ছিল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। বাট এবার 6 বরাবর না, ঘন্টার কাঁটা যেদিকে সেটা পশ্চিম, তাহলে ঘন্টার কাঁটা হচ্ছে এই বরাবর, তার মানে পশ্চিমটা একটু বেঁকে আসছে। তো পশ্চিম যদি এইটা হয় তাহলে পূর্ব হবে এর অপোজিটে। এর অপোজিটটা কিন্তু ভাইয়া এইখানে, এখানে না,
এর এইখানে এইখানে মানে এই যে, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই যে এখানে হচ্ছে পূর্ব, বুঝছেন? এইবার উত্তর দক্ষিণ কোন দিকে হবে সেটা, উত্তর দক্ষিণে এখন একটু বেঁকে যাবে, 3-9 বরাবর থাকবে না, কারণ এই পূর্ব পশ্চিম যেহেতু একটু বেঁকে গেছে। এখন আমরা কি করি, আমরা চিত্রে এখানে দেখেন, এখানে আমি দুইটা দিক পাইছি, একটা পাইছি হচ্ছে পূর্ব পাইছি, পশ্চিম পাইছি। এখন আমি চিত্রটা এখানে পূর্ব পশ্চিম যে বরাবর সেই বরাবর ধরবো। এখন এইখানে তো ভাইয়া এই যে দেখেন এইটা যে সমান্তরালে আঁকাইছেন এরকম ধরলে কিন্তু বেঁকে যাচ্ছে, এটা সমান্তরাল হচ্ছে না। এটা যে সমান্তরাল আছে সেই সমান্তরালে ধরতে হবে, মানে এই যে এরকম ধরতে হবে। হ্যাঁ, এখন আমাকে বলেন, এখন যদি উত্তর দক্ষিণ আপনি আঁকাতে যান তাহলে ঘটনাটা কি ঘটবে? এই উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম পরস্পর লম্ব না? ইয়েস। তা আপনি এখন যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু বিপদ। এখন উত্তর দক্ষিণে এখন একটু, যেহেতু এটা এদিকে, সে উত্তর দক্ষিণে এখন একটু এই বরাবর শিফট হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? হালকা এদিকে বেঁকে যাবে, এই যে ইয়েস। তার মানে উত্তর এখন আমার এই বরাবর হবে, উত্তর হবে এই যে এখানে, আর দক্ষিণ হবে এইখানে। বোঝা গেছে কি ব্যাপারটা, কি বুঝছেন? যেহেতু পূর্ব পশ্চিমে একটু বেঁকে গেছে, তার মানে আমাকে এখন উত্তর দক্ষিণটা একটু বাঁকায় আঁকাতে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন, এখন কিসের ডিরেকশন চাইছে? তাহলে মিনিটের কাটার ডিরেকশন। এই হলো মিনিটের কাটা, তাহলে মিনিটের কাটা কোন দিক গেছে? পূর্ব, আর এটা হচ্ছে দক্ষিণ, এটা দক্ষিণ, তাহলে দক্ষিণ পূর্ব, তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব। বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন ইজ রাইট, দক্ষিণ পূর্ব। আপনারা কি বুঝছেন? বি নাম্বার অপশন। এটা কত নাম্বার? 30-এর বি, দক্ষিণ পূর্ব। এই প্রশ্নটা কি বুঝছেন? এই প্রশ্নটা কিন্তু একটু টাফ আছে। কি টাফ? কারণ চিত্র আঁকানোর পরে দেখবেন যে এই পূর্ব পশ্চিম, এই যে পূর্ব পশ্চিমটা একটু হেলে গেছে, তার মানে পূর্ব পশ্চিম যেহেতু হেলে গেছে, তাই পূর্ব পশ্চিমের সাথে উত্তর দক্ষিণ কি লম্ব হয় না? পূর্ব পশ্চিমের সাথে উত্তর দক্ষিণ তো লম্ব হয়, তাহলে উত্তর দক্ষিণ একটু হেলে যাবে। এখন সে হেলে কোন দিকে যাবে এটা যদি না বোঝেন তাহলে কিন্তু সমস্যা আছে। আমার কথা কি বুঝছেন? না বুঝলে বলতে হবে, তাহলে আমি আরেকবার ট্রাই করব। হ্যাঁ, এই যে দেখেন 6টা 15, তা 6টা 15-র সময় এই যে ঘন্টার কাঁটা 6 থেকে একটু দূরে থাকবে, তাহলে ঘন্টার কাঁটা হচ্ছে কি পশ্চিম দিকে। তার মানে পশ্চিম এখন 6 বরাবর না, পশ্চিম হচ্ছে ঘন্টার কাঁটা যেদিকে সেদিকে। তো ঘন্টার কাঁটা একটু এদিকে সরে, তাহলে পশ্চিম এদিকে সরে আসছে, তাহলে পূর্ব হবে ঠিক এর অপোজিটে, মানে এখানে, তাহলে পূর্বও সরে গেছে। তো সবকিছু যেহেতু এদিকে একটু তাকান, সবকিছু এগুলো কি ডানে সরছে না? এটা ডানে সরছে, দেখেন ডানে সরছে, তার মানে এখান থেকে ডানে সরে যাবে, এখান থেকে ডানে সরে যাবে। বুঝছেন? সবকিছু একটু ডানে শিফট হবে, তার সবকিছু যেখানে ছিল সেখান থেকে ডানে শিফট হবে। এখন আমি বললাম কোন দিকে শিফট হবে, এই বাঁকা হয়ে উত্তর পূর্ব কোন দিকে শিফট হবে? মনে রাখবেন, যেহেতু এইটা হচ্ছে এই পূর্ব কি হয়েছে 12 থেকে ডানে শিফট হয়েছে, তাইলে এই দক্ষিণও কি হবে? এখান থেকে ডানে শিফট হবে, এই যে ডানে শিফট হয়েছে। এটা কি ডানে একটু এদিকে শিফট হয়েছে না? এদিকে শিফট হয়েছে। তবে এইটা থাকার কথা ছিল এই বরাবর, তাহলে যেহেতু এই জিনিসটা একটু এদিকে চেপে আসছে, তাহলে যেহেতু এদিকে চেপে আসছে, তাহলে এই জিনিসটাও কি আস্তে এদিকে চেপে যাবে না? আমার কথা কি বুঝতেছেন? এই প্রশ্নটা কি বুঝছেন? না বুঝলে বলতে হবে, বুঝলেও বলতে হবে, না হলে আমি আগাবো কিভাবে? কথা বোঝেন না? আমি আবার বলছি, এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা কিন্তু এরকম মানে একদম মানে একটু কাত হয়ে গেছে। হ্যাঁ, কাত হয়ে গেছে, তার মানে আমাকে ওখানেও তো দুইটা দিক যেহেতু কাত হয়ে গেছে, তাহলে ওখানেও উত্তর দক্ষিণও কাত হবে, কিন্তু কাত হয়ে কোন দিকে যাবে? এইদিকে শিফট হবে না এদিকে শিফট হবে? এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে দেখতে হবে। দেখেন এদিকে তাকান, এই পূর্বটা এদিকে শিফট হয়েছে, তার মানে বুঝতে হবে যে উত্তরটা, দেখেন এটা এদিকে চেপে আসছে, তার মানে উত্তরটা এর এই পাশে 3-এ না বসে একটু এদিকে চেপে যাবে। এটা এদিকে সরে আসছে, তার মানে এটা এদিকে সরবে, তাই না? এটা এদিকে সরে আসছে, তার মানে এই জিনিসটা এইদিকে সরবে। এটা এদিকে চেপে আসছে, তার মানে এখানে যেটা থাকার কথা সেটা একটু এদিকে চেপে আসবে। আরেকবার বলবো? আচ্ছা, তাহলে আমাকে আরেকটা কাগজ নিতে হবে। না, আমি বোঝাচ্ছি, বোঝাই তো দিবই, না বোঝাই তো পার করা যাবে না। 30টা বুঝাচ্ছি, তার সমস্যা নেই। তার আমি একটা কাগজ নিই। হ্যাঁ, একটা কাগজ হিসাব করে নিয়েছিলাম, প্রশ্ন এটাই শেষ ছিল। এখানে যে ডাবল কাগজ লাগবে এটা তো ভাবি নাই। আগের গুলা কিন্তু সহজ। হ্যাঁ, এটা একটু টাফ, এরকম আসলে কিন্তু বিপদ।
যদি না বুঝতে পারেন ঠিকঠাক। দেখেন এখানে বলছে একটি ঘড়িতে 6টা 15 বাজে, তাহলে আপনিও 6টা 15 বাজায় দেন। ব্যাস দেখেন 6টা 15 বাজান। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। 6টা 15 সময় কি হবে? মিনিটের কাটা কিন্তু 3-এ থাকবে, এই যে মিনিট। ঘন্টার কাটা কিন্তু 6টা 15 যেহেতু, তাহলে ঘন্টার কাটা কিন্তু 6-এ থাকবে না। 6টা 15 মানে কি 6 থেকে একটু এদিকে শিফট হয়ে থাকবে, তার মানে ঘন্টার কাটা একটু এই বরাবর, 6 থেকে একটু দূরে সরে এদিকে, এই হলো ঘন্টার কাটা। বুঝছেন আমার কথাটা কি বুঝছেন? এখন ঘন্টার কাটা এখানে কোন দিক বোঝাচ্ছে? ঘন্টার কাটা আমাকে পশ্চিম বোঝাচ্ছে, কারণ ঘন্টার কাটা হচ্ছে সূর্যের বিপরীত দিকে। তো 6টা সকাল 6টা 15 সূর্য থাকে পূর্বে, তাহলে ঘন্টার কাটা হচ্ছে সূর্যের বিপরীত মানে পশ্চিম দিকে। তার মানে ঘন্টার কাটা পশ্চিম, তার মানে পশ্চিম হচ্ছে আসলে মূলত এই যে এই জায়গা হলো পশ্চিম বোঝাচ্ছে, ওয়েস্ট। এতক্ষণ আমাদের পূর্ব পশ্চিম সবকিছু 6-এ ছিল, হ্যাঁ 3-এ ছিল, 12-তে ছিল, 9-এ ছিল, কিন্তু এখন পূর্ব পশ্চিমটা 6 3-এ নাই, 6 নাই 3-এ একটু শিফট হয়ে গেছে। এই দেখেন এই যে এখানে পশ্চিম, এইটা যদি পশ্চিম হয় তাহলে পূর্ব কোথায় হয়? পূর্ব হয় পশ্চিমের অপোজিটে। এখন এতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসাচ্ছিলাম, কিন্তু এখন তো এইটা যদি পশ্চিম হয় তাহলে এইটার অপোজিট কিন্তু ঠিক এই বরাবর, এইটার এই যে আমার টাকা একটু বোঝেন, এইটা পশ্চিম, তাহলে এইটার অপোজিট কিন্তু 12-তে না, এটার অপোজিট হচ্ছে এই যে আমার কথা কি বুঝছেন? এটার অপোজিট হচ্ছে এটার অপোজিট শিফট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে পূর্ব। পূর্ব জায়গাটা এখানে চলে আসছে, আমার কথা কি বুঝছেন? পূর্ব এখানে চলে আসছে। ওকে ফাইন। এখন প্রশ্ন হলো উত্তর দক্ষিণ। এখন উত্তর দক্ষিণ তো এই বরাবর হবে, তাই না? এখন কোথায় উত্তর হবে কোথায় দক্ষিণ হবে সেটা ঠিক আছে, কিন্তু এতক্ষণ তো উত্তর দক্ষিণ 3 আর 9 হচ্ছিল, কিন্তু এখন তো 3 আর 9 হবে না, কারণ যেহেতু পূর্ব পশ্চিম একটু শিফট এরকম বাঁকে গেছে। তার উত্তর দক্ষিণের এই যে দাগটা, এই দাগগুলা এখানেও তো বেঁকে যাবে। আমার কথা এখন কোন দিকে বাঁকবে? বেঁকে কি এই দিকে আসবে, না এখান থেকে বেঁকে কি এই দিকে আসবে? দেখেন এই দাগটা থাকার কথা ছিল এই বরাবর, তাই না? এই যে পূর্ব দাগটা থাকার কথা ছিল এই বরাবর, কিন্তু একটু এদিকে শিফট হয়েছে। তার মানে এখানে যাই আসুক, উত্তর আসুক দক্ষিণ আসুক, সেটাও কিন্তু দেখেন এখানে যে এদিকে কাজ হয়ে গেছে, তাহলে এখান থেকেও এরকম থাকার কথা ছিল, কিন্তু এদিকে কাজ হয়ে যাবে। এখানে যেদিকে কাজ হয়েছে এখানে সেদিকে কাজ হবে, বুঝলেন কিন্তু বিষয়টা, তাই না? তার মানে এখানে আসলে একটু এদিকে কাজ হয়েছে, তাহলে এখানে একটু এদিকে কাজ হবে, তার মানে এদিকে উত্তর দক্ষিণটা এই বরাবর হবে। এই বরাবর যদি হয় তাহলে এর অপোজিটে এই বরাবর হচ্ছে না, আমার কথা কি বুঝেন নাই? এখন আপনি দেখেন পূর্ব থাকে এই বরাবর, তাহলে এটা পূর্ব, এই যে পূর্ব, আরে এদিকে থাকে পূর্ব, এদিকে থাকে পশ্চিম, তাহলে উপরে থাকে উত্তর, তার মানে এটা উত্তর, নিচে থাকে দক্ষিণ, তাহলে এটাও দক্ষিণ। এইবার আমি আরে আল্লাহ, এইবার আমি কি করব? এইবার আমি দেখবো যে আসলে আমার যে মিনিটের কাটার যে দিক, হ্যাঁ এই যে মিনিটের কাটা কোথায়? পূর্ব আর উত্তরের মাঝে, তাহলে উত্তর পূর্ব। এখনো কি বোঝেন নাই? আমরা কি দিছিলাম আমরা এর আগে? মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ আপনি ওই একই খাতায় চেষ্টা করতেছেন, আপনাকে তো দুইটা ডিফারেন্ট জায়গা লাগবে। আমার কথা বোঝেননি? এই চিত্রের সাথে ম্যাচ করাতে হলে তো দুইটা ডিফারেন্ট পাতা লাগবে। এখন বলবেন পরীক্ষার খাতায়, পরীক্ষা হলে দুইটা ডিফারেন্ট পাতা কোথায় পাবো? বিসিএস এর পেজ থাকে কয়টা জানেন? 6 পেজে 12টা পেজই থাকে। খুবই সহজ, মানে উত্তর এই পূর্ব পশ্চিমটা একটু বেঁকে গেছে, তার মানে উত্তর দক্ষিণ একটু বেঁকে যাবে। এখন বেঁকে কোন দিকে যাবে এইটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এটা যেহেতু এইদিকে বাঁকছে একটু, তাইলে মানে 12তে না থেকে, যে 12তে থাকার কথা ছিল তখন যা করছি, কিন্তু 12তে না থেকে একটু 12র দিকে এই পাশে শিফট হয়ে গেছে, তাহলে 3-এ থাকার কথা ছিল, উত্তর বা দক্ষিণ যাই হোক, কিন্তু 3-এ না থেকে যেহেতু এটা এদিকে শিফট হয়ে, তাহলে এটা এদিকে শিফট হবে। তো এইটা যখন এই বরাবর, তাহলে এর বিপরীতে তাহলে একটু এদিকে হচ্ছে না? এই বোঝেননি? এখন না বুঝলে বলতে হবে, তাহলে আমি আরো একবার ট্রাই করবো। এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন আসলে পারে অনেকে ভুল করবে, হ্যাঁ অনেকে ভুল করবে, বুঝতেই পারবে না। এই মামুন ভাইয়া বইয়ে কি দেওয়া আছে? তো দক্ষিণ পূর্বই তো, আমি কি বলছি, এটা দক্ষিণ পূর্বই তো, এই যে দক্ষিণ পূর্বই তো, এই যে এটা দেখছেন, এটা তো দক্ষিণ, এই যে এটা নর্থ, এটা সাউথ, হ্যাঁ এটা হচ্ছে ইস্ট, তাহলে এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, তাহলে এই মিনিটের কাটা কোথায় পড়ছে? দক্ষিণ আর পূর্বের মাঝে না, তার দক্ষিণ পূর্বই তো হচ্ছে উত্তর, তো বি নাম্বার অপশনই দক্ষিণ পূর্ব।
আমি হয়তো এটা ভুল ভুল বলে ফেলছি, ঠিকই তো আছে। কি অবস্থা বলেন বলেন বলেন, না বুঝলে বলতো, কোথায় বোঝেন নাই এবার একটু স্পেসিফিক করে জায়গা উল্লেখ করেন। এই প্রশ্ন না বুঝলে আমি সামনে আগাতে পারছি না, এটা বুঝতেই হবে। আরে বইয়ে ভুল দেওয়া থাকবে কেন? দক্ষিণ পূর্বই তো হবে উত্তর, দক্ষিণ অ্যান্সার তো দক্ষিণ পূর্বই, বইয়ে ভুল থাকবে কেন? এটা দক্ষিণ পূর্বই তো উত্তর। এই দেখেন এই যে অ্যান্সার, এটা কি দক্ষিণ না? এটা নর্থ, এটা সাউথ, এটা সাউথ মানে দক্ষিণ না, এটা পূর্ব না। তো এই জায়গাটা কি মিনিটের কাটা কোথায় পড়ছে? দক্ষিণ পূর্বেই তো পড়ছে, বইয়ে ভুল থাকবে কেন? না, এটা কথা বলে না, বুঝছে কি বোঝে নাই, কিছুই কয় না, না বুঝলেও হা কয় না, বুঝলেও না কয় না, কি যে অবস্থা। এই সানজিদা হক চুমকি, আপনি কি এখন বুঝছেন? এটা কি পেজ উল্টাতে হবে? পেজ উল্টাতে হলে পরে তো একসাথে তো দুইটা চিত্র এরকম আছে, এই জন্য তো দুইটা আলাদা জায়গায় দুইটা চিত্র আঁকাতে হবে। এই চিত্র আলাদা জায়গায়, আর যে ঘড়ি যেখানে আঁকাবেন সেই জিনিসটা আলাদা জায়গায় আঁকাতে হবে, নাহলে যে এইসব অঙ্কে যায় ঝামেলা হবে। মিনিটের কাটা নিচের দিকে নেমে আসছে, আপনি মিনিটের কাটা নিচে নামাইছেন কেন? কি যে বোঝে আপনি। মিনিটের কাটা নিচে আসবে কেন? আপনার তো আপনার হচ্ছে দিকের যে ব্যাপারটা, দিক 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 শিফট হবে। লাস্টের স্টেটটা মিলাতে সমস্যা আছে, চিত্রের দিকের সাথে ঘড়ির চিত্রের দিক প্যাচ লাগছে। এইটার সাথে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো এখন এইখানে মিলবে না, এটার সাথে হুবহু মিলবে না। কেন মিলবে না? কারণ এতক্ষণ পর্যন্ত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকটা 3, 6, 9, 12-তে ছিল। আচ্ছা দেখেন, আমি 6টা 15 বাজাচ্ছি, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। দুইটা ভিন্ন খাতা ভিন্ন জায়গায় চিত্র আঁকাতে হবে, নাহলে মিলাতে পারবেন না। 6টা 15 মানে কি? 6টা 15 মানে মিনিটের কাটা থাকবে 3-এ, এই যে এটা মিনিটের কাটা এম, আর ঘন্টার কাটা আচ্ছা এটা 7 দেই, এটা 8 দেই। ঘন্টার কাটা কোন দিকে থাকবে? 6 থেকে একটু শিফট হয়ে আসবে। 15 মিনিটে ঘন্টার কাটা কি হয়? অল্প একটু শিফট হয় না? তো 6টা 15 মানে 6 থেকে হালকা একটু শিফট হয়ে দিকে আসবে, তার মানে ঘন্টার কাটাটা এই যে এটা হলো ঘন্টার কাটা। দেখেন এখন কোশ্চেনে এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছি, কোশ্চেনে বলছে ঘন্টার কাটা আছে কোন দিকে? ঘন্টার কাটা আছে সূর্যের বিপরীতে। তার 6টা 15-র দিকে সূর্য থাকে পূর্বে, তার মানে ঘন্টার কাটা আছে পশ্চিমে। তার মানে এখানে ঘন্টার কাটা হচ্ছে পশ্চিম দিককে নির্দেশ করতেছে। তাহলে ঘন্টার কাটা হলো এই বরাবর, দেখেন এই যে এই বরাবর, তার মানে পশ্চিম দিক হচ্ছে এই ঘন্টার কাটা বরাবর হচ্ছে পশ্চিম দিক। এই যে তাহলে পশ্চিম দিক হচ্ছে এই ঘন্টার কাটা এই বরাবর না, তাহলে ঘন্টার কাটা বরাবর হচ্ছে পশ্চিম, তার মানে এইটা হচ্ছে পশ্চিম দিক, ঘন্টার কাটা বরাবর পশ্চিম দিক। হ্যাঁ, তাহলে এই যে ঘন্টার কাটা বরাবর পশ্চিম, তাহলে পূর্ব কোন দিকে হয়? পূর্ব হয় পশ্চিমের বিপরীতে, তাই না? পূর্ব দিক কোন দিকে হয়? পশ্চিমের বিপরীতে। তাহলে পশ্চিম যদি এই বরাবর হয়, তাহলে পশ্চিমের বিপরীত মানে 180 ডিগ্রি বিপরীতে, তার মানে এর বিপরীত মানে এই বরাবর। এখন সমস্যা হলো এতক্ষণ পর্যন্ত আমাদের মানে পশ্চিমের বিপরীতে যে পূর্ব হবে, সেই পূর্বটা এখন এই 12-র কাছে ছিল, তাই না? কিন্তু এখন 12-তে হবে না। কেন? কারণ পশ্চিম তো এখন তো পশ্চিম এই বরাবর না, পশ্চিম এই বরাবর হলে এইটার বিপরীত হচ্ছে 12, কিন্তু এই জায়গার বিপরীত তো 12 না, এই জায়গার বিপরীত এই যে এখানে, আমার বুঝছেন? তার মানে এইটা যেহেতু পশ্চিম, তাহলে পূর্ব হবে ঠিক এর বিপরীতে, মানে এই যে, তার মানে এটার বিপরীত আপনি একটু যদি ডট 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 দিয়ে আঁকান, এই দেখেন এই যে এটা পশ্চিম, এর বিপরীতে এই যে এখানে হচ্ছে পূর্ব। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি সেখানে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব 12-তে, 6-এ, 3-এ, 9-এ ছিল,
অঙ্ক কোনো সমস্যা নেই, এই চিত্রের সাথে হুবহু মিলে গেছে। কিন্তু এখানে তো ভাইয়া 12তে পড়ে নাই, পড়ছে 12 থেকে একটু ডান পাশে এইদিকে শিফট হয়ে গেছে, সরে গেছে। মানে পূর্ব এতক্ষণ এখানে ছিল, এখন এখানে সরে গেছে। এখন আমার কথা হচ্ছে উত্তর, উত্তর দক্ষিণ, এটা পশ্চিম এটা পূর্ব। এখন উত্তর দক্ষিণ কোন বরাবর হবে? এই বরাবর হবে। এখন এই বরাবর হবে, এখন সেটা এখানে এখানে হবে নাকি এখানে এখানে হবে, এই জায়গাতে অনেকের সমস্যা, তাই তো বিষয়টা। এখন আমাকে বলেন তাহলে এই পাশে যাই হোক, এই পাশে যাই হোক, সেটা দক্ষিণও হতে পারে উত্তরও হতে পারে, আমি এখনো সিদ্ধান্ত নিচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ বা উত্তর এখানে যাই হোক, সেটা তো 3-এ হবে না। সেটা কি 3-এ হবে? কেন না, 3-এ হতো যদি এইটা এই বরাবর 6-12 বরাবর থাকতো, তাহলে উত্তর দক্ষিণও 3-9 বরাবর থাকতো। যেহেতু এই পূর্ব দিকটা 12 থেকে একটু এদিকে শিফট হয়ে গেছে, তার মানে এই 3-এ যে জায়গাটা থাকার কথা ছিল উত্তর বা দক্ষিণ, সেটা 3-এ থাকবে না, এটা এদিকে সরে গেছে, তাহলে এখান থেকে এদিকে সরে যাবে। মানে এটা এদিকে সরছে, তাহলে এটা এদিকে সরবে। মানে এখানে ডানে সরে গেছে, তাহলে এখানেও ডানে সরে যাবে, বুঝছেন? এখানে ডানে সরছে, তার মানে এখানেও, তাহলে এখানে যতটুক সরছে, এখানে ধরেন 10 ডিগ্রি সরে গেছে, তাহলে এই উত্তর দিকটা এই বরাবর না থেকে এখান থেকে 10 ডিগ্রি সরে যাবে। তার মানে জিনিসটা হলো এখান থেকে নিচে নেমে যাবে ওই দিকটা, মানে এই জায়গা হবে, হয়তো এই জায়গা হবে। আমার কথা কি বুঝছেন? এটা হলো কি উত্তর বা দক্ষিণ যাই হোক, তাহলে এটা উত্তর বা দক্ষিণ, এখন সেটা কি আমি জানি না। তাহলে আর এটা যদি উত্তর বা দক্ষিণ হয়, তাহলে এর যে বিপরীতটা সেটা তো 9-এ থাকবে না, সেটাও তো শিফট একটু এই বরাবর। বুঝছেন এবার বিষয়টা? হ্যাঁ, এখন এটা উত্তর নাকি এটা দক্ষিণ, এটা কেমনে বুঝবো? এটা আমি চিত্রের সাথে মিলাবো। চিত্রে পূর্ব পশ্চিম এই বরাবর থাকে, তাহলে আমি এই যে পূর্ব পশ্চিমটাকে আমি এই বরাবর ধরলাম চিত্রের মতো করে, তাহলে এই বরাবর ধরলে উপর দিকে উত্তর, তাহলে উপর দিকে উত্তর মানে যে এখানে উত্তর, তাহলে তার অপোজিট এটা দক্ষিণ, তাই না? তাহলে এখন এই যে মিনিটের কাটা, মিনিটের কাটাতে এইটা, মিনিটের কাটাতে এইটা না, এটা তো দক্ষিণ দিক। এখন যে মিনিটের কাটা, এটা এই মিনিটের কাটাটা কোথায় পড়ছে? এটা এদিকে পূর্ব, এদিকে দক্ষিণ, তাহলে দক্ষিণ আর এই পূর্বের মাঝে পড়ছে না, তাই দক্ষিণ পশ্চিমে কিভাবে আসলো? এখনো বোঝেন নাই? এখনো বোঝেন নাই? খুবই সিম্পল। কাটা কেন শিফট হবে? কাটা কেন শিফট হবে? শিফট হবে দিক শিফট হবে, কারণ এখানে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা একটু এই চিত্রের সাথে মিলবে না, একটু উলট পালট হয়ে যাবে। হ্যাঁ, সহজ, কঠিন না। কিন্তু বললাম না যে আগের যে অঙ্কগুলো ছিল সেগুলো একদম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 12, 3, 6, 9 এই ছিল, এই জন্য ঝামেলাটা হয়নি। কিন্তু এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা একটু নয়ে গেছে, এই জন্য এখন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝলে গুড। আচ্ছা দেখেন, এখন আমি পরবর্তী টাইপে চলে যাচ্ছি। পরবর্তী টাইপে কি বলছে? 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? হ্যাঁ ঠিক আছে, বুঝলে গুড। তাহলে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? হ্যাঁ, তাহলে কোন একটা জিনিস অন্য আর একটা জিনিসের কত গুণ বা কত অংশ, এটা করতে হয় কি, এটা কি করতে হয় জানেন? এটা হচ্ছে ওই রাশি দুটার অনুপাত করতে হয়। ওই রাশি দুটার কি করতে হয়? অনুপাত করতে হয়। যেমন আমরা বলি না যে 30 90 এর কত গুণ? 90 30 এর কত গুণ? 90 সংখ্যাটি 30 এর কত গুণ? 90 সংখ্যাটি 30 এর কত গুণ? তাহলে কোনো একটা সংখ্যা বা কোনো একটা রাশি অন্য কোনো একটা সংখ্যা বা রাশির কত গুণ, এটা বের করতে গেলে ওই দুইজনের অনুপাত করতে হয়। কিন্তু অনুপাত করার সময় একজন থাকবে উপরে, একজন থাকবে নিচে। এখন কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, এটা অনেকে উল্টাপাল্টা করে ফেলে। মনে রাখবেন, এর কথাটা যার সাথে উল্লেখ থাকবে সে থাকবে নিচে, হ্যাঁ, আর অন্যটা থাকবে উপরে। এর কথাটা যার সাথে উল্লেখ থাকবে সে থাকবে নিচে সবসময়, অলওয়েজ। আর অন্য সংখ্যাটা থাকবে হচ্ছে উপরে। তাহলে এর কথা উল্লেখ আছে 30 এর সাথে, তার মানে 30 থাকবে নিচে আর এই 90 থাকবে উপরে। এটা কাটা 3 গুণ, তাহলে উত্তর হচ্ছে 3 গুণ। হ্যাঁ, তাহলে কোন একটা রাশি অন্য কোন একটা রাশির কত গুণ বা কত অংশ, এই অংশ মানেও কিন্তু গুণ। আবার বলছি, কোন একটা রাশির কত অংশ, এটা মানেও কিন্তু গুণ। তাহলে কোন একটা সংখ্যা, কোন একটা রাশি অন্য কোন একটা রাশির কত অংশ বা কত গুণ, এটা বের করতে গেলে আসলে ওই দুইটা সংখ্যার কি করতে হয়?
অনুপাত করতে হয়। তার মানে এখানে 1 ঘন্টা 20 মিনিট আর একটা সংখ্যা হচ্ছে 4 ঘন্টা, তাইলে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? তাহলে এখানে এর উল্লেখ আছে কার সাথে? এই যে এর, ঘন্টা এর, বুঝছেন? 30 এর মানে কিন্তু ঘন্টার, তার মানে এখানে এর উল্লেখ আছে 4 এর সাথে, তার মানে এই 4 থাকবে, 4 ঘন্টা থাকবে হচ্ছে নিচে, হ্যাঁ, আর 1 ঘন্টা 20 মিনিট থাকবে উপরে। কিন্তু সমস্যা বাধাইছে এখানে উল্টো কিছু, সেটা হচ্ছে কি, এখন আপনি এটা দিয়ে কাটাকাটি করবেন কিভাবে? শোনেন, অনুপাত করার সময় অনুপাতের রাশির এককগুলা সেম হতে হয়, অনুপাতের রাশি দুটার একক সেম হতে হয়। তার মানে উপরে যে একক নিচে সেই একক নিতে হবে। এখন উপরে আছে ঘন্টা মিনিট কিন্তু নিচে আছে ঘন্টা, তার মানে উপরে নিচে সমান করতে হবে। তাইলে উপরে আমি যদি এই ঘন্টা মিনিটকে, এই পুরোটাকে যদি মিনিট বানায় ফেলতে পারি আর নিচে যদি মিনিট বানায় ফেলতে পারি, তাহলে আমার কাটাকাটি করা হবে, তাহলে হবে, তাছাড়া হবে না। কারণ উপরে ঘন্টা মিনিট মিক্স আছে, তাই এটাকে মিনিট বানায় ফেলবো, তাহলে নিচেও মিনিট বানায় ফেলতে হবে। 1 ঘন্টা 20 মিনিট মানে কত? 1 ঘন্টা হলো 60 মিনিট আর 20 মিনিট, মোট 80 মিনিট। আমার কথা কি বুঝছেন? এই যে উপরে 80 মিনিট বানায় ফেললাম, হ্যাঁ, নিচে 4 ঘন্টা, 4 ঘন্টায় কত মিনিট? 4 ঘন্টায় কত মিনিট? 4 গুণ 60, 1 ঘন্টা 60 মিনিট না, 4 ঘন্টায় 4 গুণ 60 মিনিট, ঠিক আছে? এই শূন্য আর এই শূন্য কাটা, এই 4 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, তাহলে উপরে থাকলে 1 নিচে 3, তাহলে 1/3 অংশ, 1/3 অংশ। খুবই সিম্পল। আমি আবার বলছি, একটা রাশি আর একটা রাশির কত অংশ বা কত গুণ এটা বের করতে গেলে তাদের অনুপাত করতে হয়, আর অনুপাত করার সময় নিচে রাখতে হয়, যার সাথে এর থাকবে, র থাকবে, সেই সংখ্যাটাকে নিচে রাখতে হয়। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, এর বা র যার সাথে থাকবে সেটা নিচে, ব্যাস, সিম্পল হিসাব। তবে এখানে একক সমান হতে হবে, অনুপাতের রাশিগুলোর একক সেম হতে হয়, হ্যাঁ। তা উপরে ঘন্টা মিনিট মিক্স আপ আছে, নিচে ঘন্টা আছে, তাহলে উপরে নিচে সব ঘন্টা বানাই ফেলবো, বাকি মিনিট বানাই ফেলবো। উপরে যদি সব ঘন্টা বানাই ফেলতে পারেন তাহলেও হবে, উপর নিচে একই একক আনবো, তাহলে উপরে আমি সব ঘন্টা বা মিনিট বানাবো, নিচে ঘন্টা বা মিনিট বানাবো। উপরে মিনিট বানানো সহজ, 20 মিনিটকে ঘন্টা বানানো হচ্ছে, 1 ঘন্টাকে মিনিট বানানো সহজ, এই জন্য উপরে মিনিট বানাইছি, নিচেও মিনিট বানাইছি, খুবই সিম্পল। নেক্সট, 2 ঘন্টা 30 মিনিট 4 ঘন্টা 30 মিনিটের কত অংশ? দেখেন, 2 ঘন্টা 30 মিনিট 4 ঘন্টা 30 মিনিটের, তাহলে র আছে কার সাথে? এর আছে কার সাথে? এর আছে হচ্ছে এই 4 ঘন্টা 30 মিনিটের সাথে, তার মানে এটা যাবে নিচে, এটা থাকবে উপরে। ক্লিয়ার? দেখেন, তাহলে 4 ঘন্টা 30 মিনিট, তাহলে 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা, এই যে 4 আওয়ার 30 মিনিট, বুঝছেন? আর উপরে যাবে হচ্ছে 2 ঘন্টা 2 আওয়ার 30 মিনিট, তাহলে উপরে মিনিট বানায় ফেলেন। মিনিট 2 ঘন্টায় কত মিনিট? দেখেন, 2 ঘন্টা হচ্ছে 2 গুণ 60, দেখেন 2 গুণ 60 মিনিট মানে 120 মিনিট, 120 মিনিট আর 30 মিনিট, মোট 150 মিনিট। ক্লিয়ার বিষয়টা? আর নিচে 4 ঘন্টা, 4 ঘন্টা হচ্ছে কত মিনিট? 4 গুণ 60, 424, 240 মিনিট, 240 মিনিট, তার সাথে 30 যোগ করে 270 মিনিট, ব্যাস, উপরে নিচে দুইটাই মিনিট বানায় ফেললাম। এটা কাটা, দেখেন 3 দিয়ে কাটা যায়, 3 5 15, 3 9 27, তার মানে 5/9, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5/9, এটাই উত্তর। অপশনে নাই, এটা ভুল আছে, উত্তর কারেকশন করবেন, হ্যাঁ। এই যে এটা 5/9 হবে, 5/4 এর জায়গা হবে 5/9, বইয়ে কারেকশন করে নেবেন, 5/9 হবে, বইয়ে উত্তর ভুল আছে, হবে হচ্ছে 5/9। ক্লিয়ার? হয়েছে এটা? নেক্সট, তাহলে এই টাইপের কোশ্চেন সলভ করার সময় কি করবেন? এই টাইপের কোশ্চেন সলভ করার সময় অনুপাত করতে হবে, হ্যাঁ, অনুপাত করতে হবে। অনুপাত করার সময় নিশ্চয়ই যার সাথে এর বা র লেগে থাকবে সেটাকে নিচে রাখতে হবে, আর বাকিটা উপরে, ব্যাস। দেখেন, এই টাইপের প্রশ্ন ইম্পর্টেন্ট। 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? 50 মিনিট আগে, 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, বলছে 6টা বাজতে আর কত সময় আছে? তার মানে দেখেন, এখানে কিন্তু 3টা সময়, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পাস্ট, এই যে এটা হচ্ছে পাস্ট মানে অতীত, এটা হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ফিউচার। দেখেন, বলছে 50 মিনিট আগে, এই 50 মিনিট আগে উল্লেখ বলতেছে কখন কে? বর্তমান সময় থেকে 50 মিনিট আগের কথা বলতেছে, বুঝছেন? 50 মিনিট আগে মানে কি? বর্তমান থেকে 50 মিনিট আগে, মানে এখানে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট, এই জায়গা থেকে 50 মিনিট আগে, এই যে 50 মিনিট, হ্যাঁ,
এখান থেকে 50 মিনিট আগে কত 4:45 বাজতো, তার মানে পাস্টে এটা হচ্ছে 4:45, 4:45। তাহলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 50 মিনিট আগে যদি 4:45 বাজে, তাহলে এখন কত বাজে? আমি এখন বলতেছি, এখন তারাই বলতেছে যে 50 মিনিট আগে হচ্ছে 4:45 বাজে, 45 সময় ছিল, বলতেছি 50 মিনিট আগে 4:45 ছিল সময়। হ্যাঁ, তাহলে বর্তমানে কত? তাহলে ওই 4:45 সাথে 50 মিনিট যোগ করে বর্তমানে আসতে হবে, বুঝতে হবে কিন্তু। ইয়েস, তার মানে বর্তমানে আসতে হলে এই 4:45 সাথে 50 মিনিট যোগ করতে হবে। তাহলে 4:45 সাথে 50 মিনিট যোগ করলে কয়টা বাজে আপনি বলেন? তাহলে 4:45 থেকে 5টা বাজতে হলে 15 মিনিট লাগে। তাহলে এই 50 থেকে আগে 15 মিনিট এখানে ধার দেন, তো 50 থেকে 15 মিনিট দিলে 5টা বাজবে, 50 থেকে 15 মিনিট দিলে এখান থেকে 35 মিনিট, তাই না? ইয়েস, তার মানে বর্তমান হচ্ছে 5:35 বাজে। এইটুক বুঝছেন কিনা বলেন? এই জায়গাটুক বুঝলি অঙ্ক শেষ। এইবার বলছে 6টা বাজতে আর কতক্ষণ বাকি, মানে বর্তমান থেকে 6টা বাজতে আর কতক্ষণ বাকি। তাহলে বর্তমানে বাজে 5:35, তাহলে ফিউচারে মানে 6টা বাজতে কতক্ষণ বাকি? তাহলে 6টা থেকে 5:35 বাদ দিতে হবে। আমার কথা বুঝছেন? 6টা থেকে 5:35 বাদ দেন না, তাহলে এখান থেকে 25 মিনিট, এই 25 মিনিট শেষ। তার মানে 25 মিনিট, শুধু 25 মিনিট বাকি আছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে 25 মিনিট, 25 মিনিটস। মিনিট, খুবই সিম্পল। আপনি আগে দেখবেন মানে অতীতের যে সময়, সেই সময়ের সাথে এই সময়টা যোগ করে বর্তমানে আসবেন। হ্যাঁ, বর্তমানে আসে, তারপরে বললেন তাহলে বর্তমানে যদি 5:35 বাজে, তাহলে এখন 6টা বাজতে আর কয় মিনিট লাগবে আপনি বলেন? এখন 5:35 বাজে, তাহলে 6টা বাজতে আর কয় মিনিট লাগবে? 6টা থেকে এই 5:35 বাদ দিলেই পাবেন না। বোঝা গেছে? খুবই সিম্পল, খুবই সিম্পল। বলছে 50 মিনিট আগে সময় ছিল 4:45, তো 50 মিনিট আগে যদি 4:45 থাকে, তাহলে এখন কত? এই বর্তমান সময় দাঁড়ায় বলতেছে যে 50 মিনিট আগে সময় ছিল 4:45, তাহলে এখন কত? তাহলে ওই 4:45 সাথে 50 মিনিট যোগ করে আমি এখন আসবো। তো 4:45 সাথে 50 মিনিট যোগ করলে কত হয়? এই যে এইভাবে হিসাব করেন যে 4:45 থেকে 5টা বাজতে আর 15 মিনিট লাগে, তাই এই 50 মিনিট থেকে আগে 15 মিনিট এখানে দেন, তাহলে 5টা বেজে গেল। তো 50 থেকে 15 এখানে বাদ দেবেন, আর 35 থাকলো, তাহলে 5টা বেজে 35, ব্যাস। তো 5টা থেকে 35 বাজে হচ্ছে এখন। তাহলে 6টা বাজতে আর কত সময় লাগবে? 5:35 থেকে 6টা কয় মিনিট লাগে? 25 মিনিট লাগে। খুবই সিম্পল। নেক্সট, 20 মিনিট আগে সময় ছিল 5:30। 20 মিনিট আগে সময় ছিল 5:30। বলছে 6:20 বাজতে আর কতক্ষণ বাকি আছে? তাহলে খুবই সিম্পল। তাহলে 20 মিনিট আগে ছিল এত সময়, তাহলে বর্তমানে কত? তাহলে এই সময়ের সাথে, আগের এই সময়ের সাথে 20 মিনিট যোগ করলে বর্তমান সময় পাবো। তাহলে 5:30 সাথে 20 মিনিট যোগ করলে, এই যে 5:30 যোগ 20 মিনিট, তার মানে 5:50। বর্তমান সময় 5:50। এই বর্তমান সময় 5:50 হলে এখন 6:20 বাজতে আর কত সময় লাগে আপনি বলেন? তো 5:50 থেকে 6টা বাজতে লাগে হচ্ছে 10 মিনিট, সেখান থেকে আরো 20 মিনিট, মানে 10 আর 20 কত? 30 মিনিট, তার মানে আর 30 মিনিট সময় লাগবে। বুঝা গেছে? খুবই সিম্পল, খালি বুঝতে হবে, কনসেপ্ট না বুঝলে কিন্তু বিপদ। 20 মিনিট আগে সময় ছিল 5:30, তাহলে 20 মানে বর্তমান এখন যে সময়, এই সময় থেকে 20 মিনিট আগের কথা বলছি, বুঝছেন? যে 5:30 যে ছিল, এটা হচ্ছে এখন থেকে ঠিক 20 মিনিট আগের কথা বলছে। এখন থেকে 20 মিনিট আগে যদি 5:30 থাকে, তাহলে এখন কত? 5:30 সাথে 20 যোগ করে আসতে হবে, তাই না? 5:50। এখন 5:50 বেজে 6:20 বাজতে আর কত সময় লাগবে? তো 5:50 থেকে 6টা বাজতে 10 মিনিট, আর 6:20 বাজতে আর 20 মিনিট, তার মানে 10 আর 20 30 মিনিট লাগবে। নেক্সট, 50 মিনিট আগে, 41তম বিসিএস আসছে, 50 মিনিট আগে সময় ছিল 5:45, 6টা বাজতে আর কত সময় লাগবে? এই কোশ্চেনটা হচ্ছে 33-এর একদম অনুরূপ, সেম 33, সেম, একদম সেম। 50 মিনিট আগে 5:45 বাজে, 6টা বাজতে আর কতটুকু? তাহলে এই 5:45-এর সাথে 50 মিনিট যোগ করে বর্তমানে আসবেন। এখান থেকে 50 থেকে 15 দিয়ে দেন, তাহলে 45 আর 15 60 হবে, অর্থাৎ 5:60 মানে 6টা, আর এখান থেকে 15 দেওয়ার পর এখানে থাকলো 35, সেই 35-এর সাথে যুক্ত করলে 5:35 বাজে, বর্তমানে 5:35। তো 6টা বাজতে আর কত সময় লাগবে? 5:35 থেকে 6টা বাদ দিলে 25 মিনিট। এই কোশ্চেনটা কিন্তু 33-এ করালাম, তাহলে উত্তর হচ্ছে 25 মিনিট, একদম হুবহু সেম কোশ্চেন। হ্যাঁ,
6টা বাজতে আর কত সময়? ও আচ্ছা, আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। 6টা 20 বাজতে কত সময়? 5টা। এই যে এখানে ভুল আছে, হ্যাঁ এই যে এখানে 50 মিনিট আগে সময় ছিল হচ্ছে, এটা উত্তর 35 নাম্বার না কোশ্চেন? 35-এর উত্তর দেওয়া আছে কি? 35-এর উত্তর আছে এটা ভুল আছে বুঝছেন, এটা 5টা বেজে না, এটা হচ্ছে 5টা বেজে 45 যদি দেই তাহলে এখানে কয়টা দেব? এগুলো 4টা 45, মানে এই কোশ্চেনটা হচ্ছে 4টা 45 হবে। হ্যাঁ এই যে এটা হবে 4 ঠিক করে নেন, এটা হবে 4টা 45, 33 নাম্বার। আর এটা হুবহু একদম সেম প্রশ্ন, তো এখানে আমার একটু ভুল হয়েছে, এটা হবে 4টা 45। দেখেন তো ঠিক আছে কিনা এবার, 4টা 45 ঠিক আছে কিনা? 33, 4টা 45, জি ঠিক আছে। এটা আছে মানে হুবহু হচ্ছে মানে 33 নাম্বার প্রশ্ন, আর এই প্রশ্নটা সেম প্রশ্ন, মানে 41তম বিসিএস আসা, তো এখানে হবে হচ্ছে 4টা 45, এটা আমি খেয়াল করিনি। 4টা 45, তাহলে এখানে 6টা বাজতে কত সময় লাগবে? 25 মিনিট, ঠিক আছে। 4টা 45 হবে, রাইট। আচ্ছা এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন ছিল? 35। 35 একটু ভুল আছে, আমি কারেকশন করে নিচ্ছি। আচ্ছা, তো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করব। আমরা আগামী ক্লাস হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সেখানে হচ্ছে ঘড়ির সময় এবং ঘড়ি যদি দর্পণে দেখা যায় তাহলে সেই সময়টা কত হবে, আর হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অভ্যন্তরীণ কোণ নির্ণয়, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।